হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে আর এখন আমি পড়তে যাব। তো এই জন্য সকাল সকাল উঠে গেছি, উঠে ব্রাশ করে নিলাম, তারপরে ফ্রেশ হয়ে পড়তে চলে যাচ্ছি। আমার মা আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো কে কে সকালবেলা পড়তে যাও কমেন্ট করো। তো তারপরে পড়া দিয়ে চলে আসলাম, এসেই দেখি আমার ভাই দুষ্টুমি করা স্টার্ট করে দিয়েছে। তো দেখো জলের ড্রাম নিয়ে কি করছে। আর এখানে আমার মা ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে আমার ভাই দুষ্টুমি করছে। তো দেখতে পেলে আমাদের সারাদিন কি চলে বাড়িতে, দুষ্টুমি ওরা দুজন মিলে যা করে। তারপরে আমার ভাই বলল ম্যাগি খাবো, আমার মিমি ম্যাগি করে দিল। তারপরে আমার ভাইকে আমি ম্যাগি খাইয়ে দিচ্ছিলাম, ভাই বলল দিদি ভাই তুই খাইয়ে দে। আমি বললাম ঠিক আছে দেবো। আর আমার ভাইকে আমার খাওয়াতে খুবই ভালো লাগে, আমার ভাই আমার কাছে ছাড়া খেতে চায় না। তো ভাইকে খাওয়ানোর পরে আমার বাপি আর আমিও বসে পড়লাম। তো আজকে সকালে হয়েছিল কুমড়ো মাখা আর আলু পোস্ত, যেহেতু আজকে সংক্রান্তি এই জন্য সব নিরামিষ। আর এখানে আমার ভাই দোকানে চলে যাচ্ছে আইসক্রিম আনতে আমার আর ভাইয়ের জন্য। আগে আইসক্রিম আনা হয়েছিল, আমার ওই দুটো ভাই, ছোট দুটো ভাই নিয়ে নিয়েছে। তো এই যে আমার ভাই দোকান দিয়ে আসছে, ওই দেখো চলে আসলো, বিশাল স্টাইল, হাত ছেড়ে সাইকেল চালাবে। কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? আমাকে দেবা না? কেন? কে এনে দিল আইসক্রিমগুলো? হ্যাঁ, আমি এনে দিলাম। পছন্দ হয়েছে? পেলে ওখানে আমার ভাইরা আইসক্রিম খেলো। তো দেখো এখানে আবার ওরা দুষ্টুমি করছে, ওদের এইভাবেই দুষ্টুমি করে ওরা, দুজনের ঝগড়া বেঁধে যায়। একজন আর একজনের কাছে আসবে, এসে ডাকবে, ডিস্টার্ব করবে, তারপরে ব্যাস আরম্ভ হয়ে যায়। আর এখানে আমার বাপি ডাব এনেছিল, তো ডাবটা খাওয়া মানে জলটা খাওয়া কমপ্লিট। তারপরে এখানে শ্বাস হয়ে গেছিলো ডাবে, তো সেটাই আমার বাপি আমাকে ছাড়িয়ে দিচ্ছিল। আমার ডাবের শ্বাস খেতে খুবই ভালো লাগে, তাই আমার মিমি আমাকে বলছিল যে ভালো, আমি বললাম হ্যাঁ খেতে খুবই ভালো। আর আমার শ্বাস খেতে খুবই ভালো লাগে, চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমার ডাব খাওয়া মানে শ্বাস খাওয়া কমপ্লিট। তারপরে এখানে বাড়িতে কাজ হচ্ছে বলেছি, তো ওই মিস্ত্রিদের জন্য একটু শরবত বানিয়ে দেওয়া হচ্ছে। তো আমার বাপি শরবতটা বানাচ্ছিল, গরমের মধ্যে এটা একটু খেলে শরীরটা ঠান্ডা হবে, কাজ করতে এনার্জি পাবে ওরা। তো এই জন্য এটা খুবই সুন্দর বানায় আমার বাপি, আমার খুব ভালো লাগে, বরফ দিয়ে মানে ঠান্ডা ঠান্ডা হয় এই জন্য। তো আজকে দুপুরে রান্না হয়েছে আম দিয়ে ডাল, কয়েক রকমের ভাজা, শাক। তো আজকে হচ্ছে সংক্রান্তি, এই জন্য নিরামিষ, কয়েকদিন ধরে খালি নিরামিষই খেয়ে যাচ্ছি। তো তারপরে আমি না খেয়ে বেরিয়ে গেছিলাম বাজারে, যেহেতু এখনও পয়লা বৈশাখের জন্য কিছুই কেনা হয়নি, আমার আর আমার ভাইদের জন্য কিনতে যাচ্ছি। আমি আর আমার ছোটো মা বেরিয়ে গেছি। তো এই দেখো পাশেই একটা ছিল শিব মন্দির, তো এই মন্দিরটা রাতের বেলা একটু বেশি সুন্দর লাগে দেখতে, তো তখন লাইটিং জ্বালানো হয় এই জন্য। আর আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূর না, এই জন্য আমি আর আমার ছোটো মা সাইকেল করেই যাচ্ছি, তোমরা দেখো। তো এটা হচ্ছে শান্তিপুর হাট, তো এই হাটটার নাম হচ্ছে বাগচির হাট। তো এখানেই আমাদের যাওয়া হয় বেশিরভাগ। তো দেখো খুব বেশি লোক ছিল না, যেহেতু বেলায় গিয়েছিলাম, 2টোর পরে গেছিলাম আমরা, এই জন্য। দেখো তারপরে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, আমি আর আমার ছোটো মা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো
তো বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি, বাড়িতে যে খাবো, না খেয়ে এসেছি বললাম না। দেখো স্নান করলাম, বাড়ি এসে তারপরে খেতে বসে গেছি। খুব খিদে পেয়েছিল, আমাদের খুব খাটনি হয়েছে আজকে। ফার্স্টে বাজারে গেছি, গিয়ে জামা নিয়ে এসেছি, বাড়ি এসে জামাটা পছন্দ না, আবার চেঞ্জ করতে গেছি। চেঞ্জ করে বাড়ি আসতে আসতে 4টে 4:30 বেজে গেছে। এসে স্নান করে তারপরে ভাত খেতে বসেছি। তো খাওয়া দাওয়া খাওয়ার পরে আবার বেরোবো সন্ধেবেলা। তো এই যে এখন বেরোবো, সন্ধ্যা হয়ে গেছে। তো ইচ্ছা ছিল চড়ক না পরক যাই হোক ওটা দেখতে যাওয়ার, তো ওটা দেখতে যাওয়া হয়নি, কারণ অনেক দেরি করে স্নান করলাম, ভাত খেলাম, দেরি হয়ে গেছিলো বলে আর যাওয়া হয়নি। তো এই যেখানে আমার ভাই হাই করছে না বাই করছে বুঝতে পারছি না, আমি বললাম হাই কর, ও বাই করছে। তো এখন রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন আরও কিছু কেনাকাটা করতে হবে, ভাইদেরও সব কমপ্লিট হয়নি, আমারও কমপ্লিট হয়নি। তো এখন যাচ্ছি বাজারের দিকে, দেখা যাক কী কিনি। তো পছন্দ করব। এখানে সন্ন্যাসী পুজো হয়েছিল, মানে সন্ন্যাসীরা পুজো করেছিল। তো এই যে বাজারে চলে এসেছি, এখানে দেখাতে পাইনি কোন দোকানে কী কী কিনলাম। তো যেদিনকে পড়বো সেই দিনকে দেখাবো, পয়লা বৈশাখের দিনকে। তো আমাদের বাজারটা দেখো ফাঁকাই আছে, সন্ধ্যাবেলায় গেছি না এই জন্য। তো কেনাকাটা হওয়ার পরে আবার যাব আমরা ফুচকা খেতে। আমি, আমার ভাই আর আমার মিমি, আমরা 3জন ফুচকা খাবো। এই যে চলে এসেছি। তো আমরা বাজারে আসলে এই কাকাটার কাছে থেকে ফুচকা খাই। এই কাকাটা খুব সুন্দরভাবে ফুচকা বানায়, আমাদের ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।